শাশুড়ি ননদ যেমনই হোক না কেন, আপনার জীবন সঙ্গী যদি ভালো হয় সারা জীবন অনায়াসে পার করে দেওয়া যায়। যেখানে আপনার কোনো সম্মান নেই সেইখান থেকে দূরে চলে আসাই অনেক ভালো। সবার জন্য যতই করেন না কেন দিন শেষে কোনো নাম নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের জন্য আপনি আপনার সর্বটুক দিয়েও কখনোই তাদের মন পাবেন না। যাদের জন্য আপনি কষ্ট পাবেন, আপনার কষ্ট দেখে তারাই হাসবে। যাদের জন্য আপনি মায়া করবেন, তারাই আপনাকে বেশি করে কষ্ট দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সায়রা বাবুর শরীরটা ভালো না থাকার কারণে আজকে বাবুকে নিয়ে আর স্কুল যায়নি। বাবুর জন্য সকাল সকাল আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি যেন ঘুম থেকে উঠে সে খেতে পারে। বাবুর খাবার রেডি করতে দিয়ে এইদিকে বেশ কিছু বাসি থালা বাসন ছিল যেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। বেশিরভাগ সময়ই রাতের থালা বাসন আমি রাত্রেই ধুয়ে ঘুমানোর চেষ্টা করি, কারণ বাসি থালা বাসন নাকি ঘরে রাখতে হয় না। আমার শাশুড়ি মা বলে বাসি থালা বাসন রেখে নাকি ঘুমিয়ে গেলে সংসারে আয় উন্নতি কমে যায়, যার কারণে আমি সবসময় চেষ্টা করি বাসি থালা বাসনগুলো ধুয়ে রাখার। যেহেতু বাবুর শরীরটা ভালো না, যার কারণে রাত্রে আর ধুতে পারিনি, তাই ঘুম থেকে উঠে আগে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারটা কি করলে ভালো থাকবে তা আমি সবসময় চেষ্টা করি। দাদিরা সবসময় বলে নানির বাড়ির পানি খেয়ে নাকি ঠান্ডা লেগে যায়, তো আজকে আমার মেয়ের সাথে তাই হয়েছে। একদিনের জন্য আম্মুর বাসায় যেয়ে বাবুর আমার ঠান্ডা লেগে গেছে। ঈদের মধ্যে বাড়ি ভর্তি মানুষ থাকার কারণে ঈদে আর আম্মুদের ওইখানে যাওয়া হয়নি। অনেকদিন আম্মুকে না দেখলে বুকের ভেতরটা কেমন জানি ছটপট করে, তাই একটু সময় পেলে আম্মুর কাছে দৌড়িয়ে চলে যাই। আমাদের এই ছোট্ট টোনাটনির সংসারটাকে আমি কিন্তু খুব যত্ন করে রাখি। এইদিকে সায়রার বাবারও দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, যার কারণে তাকে আমি গেট পর্যন্ত রেখে আসি। যতদূর পর্যন্ত তাকে দেখা যায় আমি তাকে দেখতেই থাকি। এইদিকে দেখি আমার ডোরা সোনাটা মন খারাপ করে বসে আছে। আজকে যেহেতু আমার হাতে বেশ কিছু সময় ছিল, তাই ভাবলাম সিঁড়ি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ফেলি। অনেক বেশি ময়লা আর ঝুল জমে ছিল, যেগুলো আমি আজকে সময় পেয়েছি সাথে সাথে পরিষ্কার করেছি। ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে মনটা অনেক ভালো থাকে, তাই না? এত বড়টা বাড়ি, কিন্তু এই বাড়িতে থাকার মতো মানুষই নেই। আস্তে আস্তে আমাদের ভরা বাড়িটা একদমই খালি হয়ে যাচ্ছে। আমাদের এই পাশের ঘরগুলো না একদমই বন্ধ থাকে, একদমই এই পাশে যাওয়া হয় না। আসলে বাসার মানুষ বাসায় না থাকলে যা হয় আর কি। একটা সময় ছিল পুরো বাড়ি আমাদের ভরা ছিল। এখন সবাই সবার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে, যার কারণে সবাই একসাথে আর সেইভাবে থাকাই হয় না। সবকিছু কাজ কাম শেষ করে এইদিকে আমি দুপুরে কি কি রান্না করব সবকিছুই বের করে রাখছিলাম। এই ছোট্ট পোটলাতে আমি আমার জন্য শাক রেখেছিলাম। আমি যেহেতু শাক খেতে অনেক পছন্দ করি, আর এই খেসারি শাকটা যেহেতু সবসময় পাওয়া যায়, যার কারণে আমি বেশি করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। হালকা একটু ভাপ দিয়ে রান্না করার আগে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আবারও ভাপ দিয়ে আমি তেলে ফেলে নিই। আজকে কিন্তু বেশ কয়েক রকমের রান্না করেছি। এই গরমের দিনে কাঁচা আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ অনেক মজা লাগে। ডাল, শাক, সবজি যতই রান্না করি না কেন, মাছ বা মুরগি রান্না তো করতেই হবে। তবে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।